ঢাকা মিরপুর ক্যান্টনমেন্টের এরিয়া একটা ভিআইপি লোকেশন। এই লোকেশনে আপনি চাইলে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন, শেয়ার ভিত্তিক প্রজেক্টে ইনভেস্ট করতে পারবেন। পশ্চিম ভাসানটেক, দেওয়ানপাড়া এবং এটার দোতলা মসজিদের সামনেই চমৎকার এই প্রজেক্ট। 18 কাঠা একটা প্রজেক্টের উপরেই মূলত G+10 অর্থাৎ 11 তলা একটা বিল্ডিং হবে। এখানে সাবেক সেনা সদস্য এবং কিছু ব্যবসায়ী রয়েছেন যাদের সাথে আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি। তাদের অনেকগুলো প্রপার্টি, অনেকগুলো প্রজেক্ট এই আশেপাশে রয়েছে যেগুলো অলরেডি হ্যান্ড ওভার করে দিয়েছে। কিছু কিছু প্রজেক্ট অলরেডি রানিং রয়েছে। এটা একটা নতুন প্রজেক্ট, অনেকগুলো শেয়ার কিন্তু বিক্রি হয়ে গেছে। এই প্রজেক্টের নাম হচ্ছে স্বপ্নসিঁড়ি। এই জমিটাতে মূলত তারা 2টা টাওয়ার করবে। কমন স্পেস সহ আপনি 1440 স্কয়ার ফিট অ্যাপার্টমেন্ট পাবেন, সাথে রয়েছে পার্কিং এর ব্যবস্থা। যারা আপনার এখানে বসবাস করবেন খুবই আরামসে, খুব সুন্দর একটা লোকেশনে, নিরিবিলি একটা পরিবেশে বসবাস করতে পারবেন। এই এলাকার আশেপাশে অনেকগুলো স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল, খুবই স্বনামধন্য সব স্কুল কলেজগুলো রয়েছে। যেমন আমি বলি, ক্যান্টনমেন্টের এরিয়া যেহেতু এটা, আদমজি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ, পাশাপাশি নির্ঝর স্কুল অ্যান্ড কলেজ রয়েছে, সিএমএসটা এটার পাশেই রয়েছে, পাশাপাশি পুলিশ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজ, জয়নগর স্টাফ কোয়ার্টার এটার পাশে, রাকিন সিটি এটার পাশে। এই রাস্তাটাতে আমি দাঁড়িয়ে আছি। এই রাস্তাটা 12 ফিটের একটা প্রশস্ত রাস্তা, যদিও এই রাস্তাটা আরেকটু প্রশস্ত হবে। পেছনে যে জায়গাটা রয়েছে এটার ব্যাক সাইডে, সেটাও কিন্তু 20 ফিটের একটা প্রশস্ত রাস্তা। তার মানে হচ্ছে দুই দিকে এটা রাস্তা রয়েছে, দুই দিক দিয়ে আপনি এন্ট্রেন্স এবং এক্সিট করতে পারবেন। আপনার যদি শেয়ারটা কিনতে হয় অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন। স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বার আপনার ফোন করবেন। আমি বলবো যে এইখান থেকে যদি আপনি এয়ারপোর্ট যেতে চান, সেক্ষেত্রে ঢাকা কালশি হয়ে অথবা ইসিবি চত্বর হয়ে আপনি সরাসরি এয়ারপোর্ট যেতে পারছেন। মিরপুর 10 নম্বরটা এখান থেকে খুবই কাছাকাছি। এছাড়া মিরপুর বিআরটিএ যেটা বলে 14 নম্বর, সেটাও কিন্তু এখান থেকে কাছাকাছি। আপনি মেট্রো রেলের সুবিধাটা পাচ্ছেন, কারণ মেট্রো রেলটাও এখান থেকে কাছাকাছি। এখানে শেয়ার মূল্যটাও খুব কম। যারা নিতে চান আজকের ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কতটা কম খরচে আপনি একটা অ্যাপার্টমেন্টের মালিক হবেন সেটাও বুঝতে পারবেন। বরাবরের মতো আমি রোহান আছি আপনাদের সাথে। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। তো আমি কথা বলবো আমাদের এই প্রজেক্টের যিনি উদ্যোক্তা রয়েছেন, মনির ভাই। মনির ভাই, আসসালামু আলাইকুম। কেমন ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো আছি। মনির ভাই, আমরা আপনাদের এই মিরপুরের ভাসানটেক দেওয়ানপাড়ার ভেতরে অনেকগুলো প্রজেক্ট এর আগেও আমরা দেখেছি, আলহামদুলিল্লাহ, এবং মাশাআল্লাহ আপনারা অনেক ভালো কাজ করতেছেন, খুবই ট্রাস্টের সাথে কাজ করতেছেন, এবং যারা আপনাদের কাছ থেকে শেয়ার নেয়, যে কমিটমেন্ট আপনারা করেন সেই কমিটমেন্টটাও আপনারা ঠিক রাখেন। আমরা 100% চেষ্টা করি ঠিক রাখার জন্য। এক্স্যাক্টলি। এবং আমরা আমাদের দর্শকদেরকে বলতে চাই, ব্যক্তিগতভাবে যেই প্রজেক্টগুলো আপনাদেরকে দেখাই, সেই প্রজেক্টগুলোর যারা উদ্যোক্তা আছেন তারা কমিটমেন্ট ঠিক রাখেন। সেই বিষয়গুলো এনশিওর হওয়ার পরেই কিন্তু আমরা ভিডিওতে আসি। আমরা কোনো ভেজাল জায়গা, যেখানে কোনো প্রবলেম হবে, সেই ধরনের জায়গাগুলোতে আমরা সাধারণত যাই না। আসলে আমরা যতটুকু ইনভেস্টিগেট করার প্রয়োজন আমরা করি। এর পরবর্তীতে দেখা যায় যে 3 বছর 4 বছর পরে গিয়ে যদি কখনো সামান্য একটু এদিক সেদিক হয়ে যায়, সেক্ষেত্রে আসলে আমাদেরও কিছু করার থাকে না। অনেক সময় হয় কি যে শেয়ার হোল্ডার যারা আছেন তাদের অনেক সময় টাকাটা সময় মতো দিতে পারে না, যার কারণে কিছু কিছু সময় একটু প্রবলেম হতে পারে হয়। বাট আপনারা তো সবসময় নিজের অর্থায়ন দিয়ে আবার ব্যাকআপটা দেন, ব্যাকআপটা দেওয়ার চেষ্টা করেন। তো আমি বলবো, যারা আপনারা একটা শেয়ার কিনতে চান অবশ্যই আপনারা ভালো মতো যাচাই করবেন এবং সরাসরি লোকেশনে আসবেন, দেখবেন, কথা বলবেন, এরপর একটা শেয়ার কিনবেন। আচ্ছা, আমরা একটু ডিটেইলে জানতে চাই মনির ভাইয়ের কাছ থেকে, আমাদের এই যে প্রজেক্টটা নিয়ে আমরা কথা বলতেছি, এটার ঠিকানাটা তো একেবারেই সহজ ঠিকানা, যেটা হচ্ছে ভাসানটেক। একদম সহজ ঠিকানা হলো ভাসানটেক বাজার থেকে আপনি দেওয়ানপাড়া যে রোডটা, এই রোডটা দোতলা মসজিদে আসলে, দোতলা মসজিদের ঠিক পশ্চিম পাশে হলো আমাদের প্রজেক্টটা স্বপ্নসিঁড়ি। স্বপ্নসিঁড়ি আমাদের প্রজেক্ট। আচ্ছা, টোটাল জমির পরিমাণটা কত এখানে? আমাদের টোটাল জমির পরিমাণ হলো 18 কাঠা। 18 কাঠা জমি। 18 কাঠা জমির উপরে আপনার বিল্ডিং করবেন। 18 কাঠা জমিতে আমাদের 2টা ভবন হবে, একটা হলো 5 ইউনিটের, একটা হলো 4 ইউনিটের। ওকে। আমাদের সকল সদস্যরা মনে করে যে বেসমেন্ট দিলে ভালো হবে, তাহলে আমরা বেসমেন্ট দিব। আচ্ছা আচ্ছা আচ্ছা, তখন আপনারা বেসমেন্ট দিবেন। আর যদি মনে করে যে না আমরা বেসমেন্ট করতে চাই না, সেক্ষেত্রে আপনারা তখন G+10 থাকবে। এবং পার্কিং ফ্যাসিলিটিস তো সবাই পাবে। সব পার্কিং ফ্যাসিলিটি সবাই পাবে। ওকে। তো আমরা একটু দেখাতে চাই, এই যে রাস্তাটা আমরা দেখতে পাচ্ছি, এই রাস্তাটা তো সরাসরি চলে গেল ভাসানটেক বাজার, সরাসরি আপনি দেওয়ানপাড়া দোতলা মসজিদ হয়ে ভাসানটেক বাজার। আচ্ছা আচ্ছা। ডান সাইড দিয়ে হলো সরাসরি শ্যামলপল্লী হয়ে মিরপুর 13। ওকে ওকে, মিরপুর 13 কাছে। এখানে রাকিন সিটি আছে, তারপরে গিয়ে আপনার জয়নগর অফিসার্স কোয়ার্টার আছে, তারপর ওজিএসবি হাসপাতাল আছে, এগুলো সব কাছে। আবার 13 নম্বর থেকে মিরপুর 10 আবার কাছে, আরো কাছে 5 মিনিট লাগে 10 নম্বর যেতে বলি। ওকে, মানে এখান থেকে মিরপুর 10 নম্বর 13 নম্বর হয়ে সহজে যাতায়াত করা যায়। তার মানে মেট্রো রেলের যে সুবিধাটা, সেই সুবিধাটাও এই এলাকার মানুষ পাচ্ছে। অবশ্যই পাচ্ছে। আমাদের এটা হলো 1440 স্কয়ার ফিট প্রত্যেকটা অ্যাপার্টমেন্টের সাইড। এখানে আমাদের 3টা বেডরুম, 3টা বাথরুম, 2টা বারান্দা, ড্রয়িং ডাইন সবকিছু আমাদের থাকবে। ইনশাআল্লাহ আমরা জানুয়ারি 2027 সালে শুরু করব। ইনশাআল্লাহ জানুয়ারি 2027 সালে আপনারা শুরু করবেন। এরপরে নির্মাণটা শেষ হতে মোটামুটি 3 বছর লেগে যাবে আমাদের। 2029 সালে আমরা নির্মাণ কাজ শেষ হবে ইনশাআল্লাহ। আচ্ছা, কে কোন ফ্ল্যাটটা নেবে সে কিভাবে নির্ধারণ? এটা মূলত
আমাদের লটারি হবে, লটারির মাধ্যমে আমাদের নির্ধারণ হবে। কেউ যদি 2টা অথবা 3টা নিতে চায়, কেউ যদি ডুপ্লেক্স করে নিতে চায় অথবা পাশাপাশি করে নিতে চায়, যে আমি অ্যাপার্টমেন্টটা 1440 আছে, আমি 2880 করে নিতে চাই, জি। সেক্ষেত্রে কি পসিবল কিনা একসাথে সেটা করে আমরা নেওয়া? আমাদের ভিতরে আলোচনা করে আমরা সেটা দিতে পারবো। আপনি বাসানটেক বাজার দিয়ে ইসিবি চত্বর যাওয়া যায়, আবার এই যে আমাদের দেওয়ানপাড়া যে ব্রিজটা আছে, ব্রিজের থেকে 1 মিনিট লাগে কালসি মেইন রোডে উঠতে। মেইন রোডে উঠতে বলি 1 থেকে 2 মিনিট লাগে ফুটওভার ব্রিজের কাছে। আচ্ছা, হ্যাঁ। এখান দিয়েও কাছে। এরপরে এখান থেকে সরাসরি ইসিবি চত্বর হয়ে সে ইসিবি উত্তরা চত্বর এয়ারপোর্ট যাওয়া চলে যায়, যেতে পারে। আমাদের এখান থেকে মিরপুর 12 ডিওসিসে যাওয়া যায়, সাগুপ্তার দিকে যাওয়া যায়, মিরপুর 11 দিকে যাওয়া যায়, এখান দিয়ে আবার কাছে দেওয়ানপাড়া দিয়ে এখান দিয়ে কাছে। শান্ত নিরিবিলি, এটা সশস্ত্র বাহিনীদের একটা এলাকা। এখানে আমি বলবো বাংলাদেশ সেনাবাহিনীর শত শত লোক এখানে বসবাস করে। আচ্ছা। এবং নৌবাহিনীর আছে, বিমান বাহিনীর আছে, এবং ডাক্তার ইঞ্জিনিয়ার যারা আছে তারাও কিন্তু এখানে বসবাস করে আলহামদুলিল্লাহ। এইখানে আমি দেখতে পাচ্ছি আশেপাশে প্রচুর বিল্ডিং, যেমন এইটা আপনাদের প্রজেক্টের সামনে একটা অনেক বড় একটা বিল্ডিং। এই বিল্ডিংটা আমাদের ইব্রাহিম ভাই করছে, এটা অলরেডি শেষ পর্যায়ে, এটাও শেষ পর্যায়ে। আচ্ছা আচ্ছা, মানে আপনাদেরই যারা আসলে আমাদের বন্ধু বান্ধবরাই আসলে এখানে করতেছে। জি দেখেন, জি জি। অনেকগুলো বিল্ডিং এখানে ওই রয়েছে যে বাম পাশে যেটা করতেছে এটা আমার এক বন্ধু করতেছে, জামাল ভাই। আচ্ছা, ডান পাশে আরেকটা ভাই করতেছে। মিরপুর তো আসলে আমি বলি ভাই মানে একরকম বলি যে স্কুলের নগরী, কারণ হচ্ছে যে এত ভালো ভালো নামকরা স্কুল আছে এই পাশে। যেমন হচ্ছে মণিপুর স্কুল খুবই পপুলার। হ্যাঁ, পাশাপাশি ক্যান্টনমেন্টের মধ্যে অনেকগুলো স্কুল রয়েছে। জি জি। আদমজি ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ। আচ্ছা, পুলিশ স্কুল এন্ড কলেজ আছে। পুলিশ সিটি স্কুল এন্ড কলেজ। তারপরে এখানে আবার আমাদের বাসানটেক বাজারের সাথেই এখানে নির্জল স্কুল এন্ড কলেজ। এছাড়া হচ্ছে যে আপনার এই পাশে আরো আছে পুলিশ স্টাফ কলেজ আছে, কলেজ রয়েছে। এই পাশে রাকিন সিটির পাশে আপনার মন্দির আছে, যারা হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এটা কেন্দ্রীয় মন্দির। তারপরে এখানে আপনার মনে করেন যে জয়নগর অফিসার্স কোয়ার্টার আছে, এগুলো সব কাছে। মূলত লোকেশন গুলো খুব সুন্দর লোকেশন, খুবই সুন্দর লোকেশন। তো এই হচ্ছে মোটামুটি অনেকগুলো বিষয় আমরা জানলাম। ভাই, আপনার শেয়ার মূল্যটা কত রাখছেন? শেয়ার মূল্যটা আমরা মূলত নির্ধারণ করেছি 15 লক্ষ টাকা করে। 15 লক্ষ টাকা ফিক্স করে দিয়েছি। তারপরে যদি কেউ মনে করেন যে আলোচনা করে যে ভাই কিছু কমানো যায় কিনা, সেটা আমরা বিবেচনা করব। আচ্ছা আচ্ছা। তবে আমাদের 15 লক্ষ টাকায় মোটামুটি আমরা ফিক্স করেছি। আচ্ছা। কনস্ট্রাকশন খরচটা বর্তমান বাজার মূল্য অনুযায়ী, যেহেতু মাল জিনিসের দাম খুব বেশি বর্তমানে, রডের টন প্রায় 1 লক্ষ টাকার উপরে, সিমেন্টের দামও বেশি, বালুও বেশি দাম, এই হিসাবে আমরা বর্তমানে বাজার মূল্যটা 2300 থেকে 2400 টাকার ভিতরে রাখতে পারবো বর্তমান বাজার দর অনুযায়ী। ইন ফিউচারে যদি বাজার দরের যদি ম্যাটেরিয়ালের প্রাইসটা কমে, সেক্ষেত্রে কমবে, সেই ক্ষেত্রে আমাদের আলোচনা, যদি বাড়ে সেক্ষেত্রে আবার বাড়বে, তাই তো? আচ্ছা, মানে যা খরচ হবে সেটাই তো আসলে সবাই দিবে। যা খরচ হবে সেটাই সবাই দিবে। সাথে আমাদের নামাজের স্থান থাকবে এবং আমরা একটা কমিউনিটি হল রাখবো। সাথে আমরা চেষ্টা করবো একটা জিম ঘর রাখার জন্য। কার পার্কিং আমাদের তো অবশ্যই থাকবে। আমরা এখানে একটা ছোট করে একটা সুপার শপ দিব 2000 স্কয়ার ফিটের। ও তাই নাকি? আমাদের এখানে যারা আজ থাকবে শেয়ার হোল্ডার, তারা যেন এখান থেকে বাজারটা করতে পারে, বাজারটা নিতে পারে। ওকে, না তার নিত্য প্রয়োজনীয় জিনিসটা। এছাড়া তো বাজার তো পাশেই, বাজার একেবারে পাশেই, মানে যা যা দরকার আসলে সে এখন আধুনিক যুগে অনেকেই চায় যে আমি ঘরের পাশেই যেন কিছু পাই। যার জন্য আমরা এখানে মোটামুটি অ্যাপার্টমেন্ট হবে কতগুলো? এখানে আমাদের 90টা অ্যাপার্টমেন্ট। 90টা অ্যাপার্টমেন্টের যে জিনিসপত্র, যা যা প্রয়োজনীয় জিনিসপত্র দরকার, সেই দরকারি জিনিসপত্র কিন্তু আসলে একটা দোকান থেকে, সেটা আমরা এই জন্য আমরা একটা 2000 স্কয়ার ফিট একটা সুপার শপ আমাদের রাখবো আমাদের প্রজেক্টের ভিতরে। এক্স্যাক্টলি। ওকে, তো অনেক ধন্যবাদ ভাই আপনাকে, মনির ভাই। ভাই আপনাকেও ধন্যবাদ। যারা আমাদের দর্শক আছেন, আমি আবারও বলবো, যারা আপনারা একটা শেয়ার কিনতে চান দ্রুত নিয়ে ফেলবেন। একটা বিষয় আমি আপনাকে একটু বলি যে আমাদের এই বাসানটেক দেওয়ানপাড়াতে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর, মানে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, অসংখ্য ভাইয়েরা কিন্তু আমার থেকে শেয়ার নিছে বিভিন্ন প্রজেক্টে। জি জি। হ্যাঁ, ইভেন আমাদের ভিডিও থেকে প্রচুর আপনারা সেনাবাহিনী, নৌবাহিনী থেকে ক্লায়েন্ট পান। আলহামদুলিল্লাহ, আমাদের এই প্রজেক্টে অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর লোকজন আছে। জি। এবং যারা নিছে এর আগে তাদেরকে ধন্যবাদ জানাই, এবং যারা নেয় তাদেরকে ওয়েলকাম। কারণ আমার এই প্রজেক্ট নতুন প্রজেক্ট অবশ্যই সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত যারা আছে, তারা শেয়ার নিতে চায়, তাদেরকে স্বাগত জানাবো। তারা যেন আমার থেকে শেয়ার নেয় আবারও। ওকে। এবং প্রবাসে যারা আছে, অনেকে নিচে কাতার, দুবাই, আবুধাবি, হ্যাঁ, বিভিন্ন রাষ্ট্রের অনেক প্রবাসী ভাইরাও কিন্তু আমার থেকে শেয়ার নিয়েছে এর আগে, আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, যাক, মাশাআল্লাহ। তো মনির ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের দর্শকদেরকে অনেক ধন্যবাদ যারা ছিলেন আমাদের সাথে। যারা বিস্তারিত কথা বলতে চান, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারগুলোতে আপনারা ফোন করে কথা বলবেন, জানবেন, এবং একটা শেয়ার অবশ্যই আপনি চাইলে বুকিং দিতে পারেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।